কাজে যাওয়ার আগে যদি এদের সাথে 1 ঘন্টা না কাটাই তো আমার একটুকুও ভালো লাগে না। তো আজকে সকালে চলে আসলাম যে পাখির জায়গাটা পরিষ্কার করে এদেরকে খাবার টাবার দিয়ে তারপরে আমি কাজে যাই। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলি যে এদেরকে সকালে যখন জল দেবে, এখন ঠান্ডার টাইম, একটু জলটাকে উষ্ণ গরম করে এদেরকে জল দেবে, না তো ঠান্ডা লেগে যাবে পাখির। অনেক পাখি বিক্রেতার দিকে দেখেছি যে ঠান্ডা জল জাতামাতাভাবে দিয়ে রেখে দেয়, এতে অনেক ওদের ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাতে পাখি মারাও যায়, শরীর খারাপও হয়ে যায়। আর তারপরে চলে এলাম এদের খাবার রেডি করতে। আমি এখানে কি কি খাবার দিই প্রতিদিন, আমার শর্ট ভিডিও চেক করো তাহলে বুঝতে পারবে। এই নিয়ে অনেক কটা ভিডিও আমি করে রেখেছি যে আমি চেঞ্জ করে করে এদেরকে কিভাবে খাবার দিই। আর এই খাবারগুলো ব্রিডিংয়ের সময় খুবই পুষ্টিকর খাবার, এতে ওদের শরীরে এনার্জিও থাকে আর ব্রিডিংও খুব তাড়াতাড়ি করে। তো যদি কেউ না দেখে থাকো তো আমার শর্ট ভিডিওগুলো চেক করো, তাহলেই বুঝতে পারবে যে আমি কেমনভাবে পাখিদেরকে খাবার দিই। আর যাদের পাখি সফট ফুড খেতে চায় না, তো তাদেরকে একটা কথা বলি যে রাতের বেলায় জল আর খাবার টোটালি বের করে রাখবে, যাতে ওদের পেটে খিদা থাকে। আর তারপরে সকালের দিকে যখন সফট ফুড দেবে, দেখবে যে আস্তে আস্তে ওরা খেতে লাগবে। আমারও পাখি আগে খেত না, এখন ভালো খায়, অভ্যাস হয়ে গেছে। আর এই বিভিন্ন রকম ভেজিটেবলস খাওয়ানো ওদের ক্ষেত্রে খুবই জরুরি। আর শুধুমাত্র সূর্যমুখী বীজ, কাউন, জব এই সমস্ত খাওয়ালে হয় না, তার সাথে আমার ভেজিটেবল অনেক রকম, যত রকম পারবে চেঞ্জ করে করে ভেজিটেবলস খাও, এতে অনেক ওদের হেলথও ভালো থাকে আর পাখি খুব সুন্দর ব্রিডিং করে। দেখো আমারও সব পাখি এখন ব্রিডিংয়ে চলে গেছে, আশা করছি আমার অ্যাভিয়ারিতে আরও সুন্দর সুন্দর নতুন পাখি আসবে। আমার পাখি তো খুবই ভালো লাগে। আর আমি প্রতিটা ভিডিওতে একটা কথাই বলি যে এই পাখিগুলো আমরা শখে আনি বা ভালোবাসার খাতিরে আনি, যাই কারণে আনি না কেন, এদেরকে ভালো রাখার দায়িত্বটা আমাদেরই। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা আমার ছোট্ট পাখির অ্যাভিয়ারি। আস্তে আস্তে চেষ্টা করছি এটাকে বড় করার, যাতে এরা আরও ভালোভাবে থাকতে পারে। দেখা যাক কতটা এদেরকে ভালো রাখতে পারি আমিও। তো আজকের মতন এতটাই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।